চলো আজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। মানুষ কেন ব্যর্থতা থেকে সফল হয়? থমাস এডিসনকে দেখো। তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কারের আগে হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। বরং তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু এমন হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। ব্যর্থতা তাকে থামাতে পারেনি, বরং গড়ে তুলেছিলেন। প্রতিটি ভুল, প্রতিটি হার ছিল সফলতার সিঁড়ি। প্রশ্নটা তোমার কাছেও, তুমি কি ব্যর্থতা থেকে শিখে উঠবে, নাকি ওখানেই থেমে যাবে? মনে রেখো, জীবন কখনো সোজা সরল রাস্তা দেয় না। কখনো কখনো মনে হবে সব কিছু শেষ, কিন্তু মনে রেখো, এখানেই তোমার আসল যাত্রা শুরু হয়। হতাশা, ব্যর্থতা আর মানুষের সমালোচনা সব মিলিয়ে তোমাকে ভেঙে ফেলতে চাইবে, কিন্তু তুমি যদি হাল ছেড়ে দাও, তাহলে তোমার স্বপ্নও শেষ হয়ে যাবে। বিজয়ীরা একদিনেই জয়ী হয় না, তারা প্রতিদিনের ছোট ছোট লড়াই জিতে একদিন বিশাল বিজয় তৈরি করে। আজ তুমি যদি সামান্য একটা পদক্ষেপ নাও, হয়তো সেটা তুচ্ছ মনে হবে, কিন্তু প্রতিদিন 1% উন্নতি করলে একদিন সেই 1% গিয়ে পাহাড় সমান সাফল্য গড়ে তুলবে। পড়ে যাওয়াটা ব্যর্থতা নয়, হাল ছেড়ে দেওয়াটাই আসল ব্যর্থতা। তাই যতবারই পড়বে, ততবারই উঠে দাঁড়াও। যখন তুমি একা কাজ করবে, কেউ হয়তো তোমাকে নিয়ে হাসবে, কেউ বলবে তুমি পারবে না, কিন্তু যখন ফল আসবে, তখন সেই একই মানুষ তোমাকে উদাহরণ হিসেবে দেখাবে। ছোট ছোট জয়গুলো উদযাপন করো, কারণ এগুলোই সামনে নিয়ে যাবে। ধৈর্য ধরো, নিয়ম মেনে চলো, আর নিজের উপর বিশ্বাস রাখো। একদিন আসবে যেদিন তুমি পিছনে তাকিয়ে বলবে, আমি হেরে যাইনি, আমি থামিনি। আজকের কষ্টই তোমার আগামী দিনের গৌরব। তুমি পারবে, যদি তুমি থেমে না যাও। এখনই শুরু করো। কমেন্টে লিখে দাও, আমি থামবো না, আমি লড়বো শেষ পর্যন্ত। ধন্যবাদ।